নমস্কার বন্ধুরা, আজকে আমরা পেঁয়াজকলি আর ছোলার ডাল দিয়ে দারুণ মজার একটা রেসিপি করতে চলেছি। রেসিপিটা সম্পূর্ণ দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 1 বাটি ছোলার ডাল। আর এই ডালগুলোকে আমি 5 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। এখন ঢাকনাটা লাগিয়ে পেস্ট করে নেব। আমি ডালগুলোকে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে নিয়ে নেব। দেখুন একদম মিহি হয়ে গেছে। এখানে আমি নিয়েছি কিছু মশলা। নিয়েছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো আর 4টা কাঁচা লঙ্কা কুচি, সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আর আমি একটু ঝালটা খেতে পছন্দ করি, তাই কিন্তু আমি ঝালটা একটু বেশি দিই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। সবগুলো একসঙ্গে দিয়ে দেব। আর এখানে নিয়েছি আদা আর রসুন বাটা। এখন সবগুলো একসঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢেকে রেখে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 মুঠো পেঁয়াজ কলি। আর এই পেঁয়াজ কলিগুলোকে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি ভালো করে। এবার আমরা সবসময় গোড়ার দিকটা এক সমান করে কেটে নিই। আজকে আমি সামনের দিকটা কেটে নেব। প্রথমে একসঙ্গে করে নিচ্ছি। এগুলো সাইডে রেখে দিলাম, পরে কেটে নেব। এবার একটা ছুরি নিয়েছি, নিয়ে এই মাথার অংশটা কেটে নেব। এগুলোকে আমি বাদ দিয়ে দিচ্ছি। এখন কুচিয়ে নেব এরকম করে। এভাবেই আমি সবগুলো কেটে নেব। দেখুন আমি সবগুলো পেঁয়াজ কলি কেটে নিয়েছি। আর গোড়ার অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। গোড়ার অংশটা খুব শক্ত থাকে তাই। আর সব সময় পেঁয়াজ কলিগুলো আগে ধুয়ে এরপর কাটবেন, তাহলে ভালো হবে রেসিপিটা। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি। এখন দিয়ে দেব সাদা তেল। এখন তেলটাকে ভালো করে গরম করে নেব। এবার আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব ডাল বাটার মধ্যে। আর আমি তো প্রথমে সব মশলা দিয়েছিলাম। এখন দিয়ে দেব চাট মশলা। চাট মশলাতে অলরেডি লবণ থাকে, তাই আমি প্রথমে লবণটা কম দিয়েছিলাম। এখন দিয়ে দেব চাট মশলাটা। খুব ভালো একটা টেস্ট আসে চাট মশলা দিলে। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আমচুর পাউডারও দিতে পারেন, আর না হলে একটু লেবু রস দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে দেব। সবটুকু দেব না, আমি প্রথমে অর্ধেক দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে মেখে নেব। বন্ধুরা, এই রেসিপিটা যে কত মজাদার হয়, আপনারা একবার যদি বানিয়ে খান তাহলেই বুঝতে পারবেন। শীতের সন্ধেবেলা টিফিন হিসেবে বানিয়ে খাবেন, দারুণ লাগে। আর চালের গুঁড়োটা দিলে না খুবই মুচমুচে হবে। ঝালটা কম দিয়ে বানাবেন, তাহলে তো বাচ্চারা খুবই ভালোবেসে খাবে। আমি আরেকটু চালের গুঁড়া দিয়ে দেব, তাহলে আরো মুচমুচে হবে। আর লাগবে না চালের গুঁড়োটা। এখন ভালো করে মেখে নেব। তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এখন আমি এই যে এরকম একটু গোল গোল করে নেব। এরকম গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দেব। সাইজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে নিতে পারেন। এই যে দেখুন আমি একদম গোল গোল করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা, আমাদের আজকের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। যে কয়টা কড়াইতে ধরবে আমি দিয়ে দেব। একটু পরে আমি নেড়ে দিচ্ছি। এখন উল্টে দেব। এই যে দেখুন পকোড়া শেপগুলা দেখতে কত সুন্দর লাগছে, একদম গোল গোল। যেগুলো প্রথমে দিয়েছি মোটামুটি কালার এসে গেছে।
এই পকোড়াগুলো বানিয়ে আপনারা ডাল ভাতের সঙ্গেও খেতে পারবেন বা সন্ধ্যেবেলা সসের সঙ্গেও পরিবেশন করতে পারবেন, সবকিছু দিয়েই ভালো লাগে। আর পকোড়াগুলো দেওয়ার পরে কিন্তু তেলটা অনেকটাই ঠান্ডা হয়ে যায়, তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি এখন। আর এইভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যে সাইড দিয়ে হয়েছে উল্টে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে। এবার কিন্তু আমাদের পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এখন একটা প্লেটে তুলে নেব, আর এভাবে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেব। একদম মুচমুচে হয়েছে, ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরো মুচমুচে হবে। দেখুন বন্ধুরা, আমাদের সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, আর ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখতে, আর কতটা মুচমুচে হয়েছে আপনারা হয়তো আওয়াজটা শুনে বুঝতেই পারছেন। আর ঠান্ডা হওয়ার পরে আরো অনেকটাই শক্ত হবে, দেখুন ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এভাবে একটু যদি আপনারা সসের সঙ্গে পরিবেশন করেন দারুণ লাগবে। আমি এখন আপনাদেরকে একটু খেয়ে দেখাবো। খুবই ভালো হয়েছে বন্ধুরা, আপনারা বানিয়ে খাবেন। আমি নিজে বানিয়ে বলছি না, আপনারা বানিয়ে খাবেন তাহলেই বুঝতে পারবেন, খুবই ভালো লাগে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।